আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করতে যাচ্ছি মাই সুইটহার্ট লেখনীতে ফারজানা মনি পর্ব ১৩। পাখির রুমে কান্নাকাটির শব্দ শুনে অনেকেই ছুটে গেছে। মেকআপ আর্টিস্ট পারলে পাখির পায়ে ধরে বলতে চায়, আপু প্লিজ কান্না করে মেকআপ নষ্ট কইরেন না। কিন্তু মেয়েটা কথা শুনলে তো সে কেঁদেই যাচ্ছে একাধারে। খবর পেয়ে রোকেয়া, রোকসানা, নাজমা, কল্পনা সবাই ছুটে এসেছে। মেয়ের কান্না দেখে রোকসানা নিজেও কেঁদে দিয়েছে। তার মেয়েটা যে একই বাড়িতে থেকে তাদের এত মিস করবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। অনিমা ও পালক বারবার বোঝাচ্ছে, আর কাঁদিস না প্লিজ, আই মেকআপগুলো লেপ্টে যাবে, প্লিজ কান্না বন্ধ কর। কিন্তু পাখি একটানা কেঁদেই যাচ্ছে। এদিকে অরণ্য মনে না চাওয়া সত্ত্বেও ড্রয়িং রুমে এসেছে। সেখানে এসেও হয়েছে তার জ্বালা। ছাদ থেকে মানুষজন লাঞ্চ করে ড্রয়িং রুমে এসে আড্ডা দিচ্ছে। অরণ্যকে পেয়ে ক্লাবের ছেলেরা এক প্রকার ঘিরে ধরেছে। দ্বিতীয় তলার শোরগোল শুনতেই আশিক ও সৈকত এগিয়ে গেল সিঁড়ির দিকে। অরণ্য নিজেও যেতে চেয়েছিল, ভেবেছে বাড়ির কারো কোনো বিপদ হলো কিনা। তবে একটা ছোট বাচ্চা থেকে শুনলো বউ কান্না করছে, তাই সে আর তেমন গুরুত্ব করলো না। আগের মতোই কথা বলায় ব্যস্ত হলো। আশিক ও সৈকত এক প্রকার দৌড়ে এসেছে পাখির রুমে। এসে দেখে পাখি হেঁচকি তুলে তুলে কাঁদছে। আশিক ছুটে গেল বোনের কাছে। অতঃপর আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি, এত কান্না করছিস কেন? তোর মেকআপ নষ্ট হয়ে যাবে না? এই যে সুন্দর করে সাজলি, একটু পর তো ভূতের মতো দেখাবে। তখন বিয়ে বাড়িতে সবচেয়ে বিশ্রী মেয়েটা তোকে লাগবে। এটা কি ভালো দেখাবে বল? পাখি কোনো কথা না বলে এখনো কাঁদছে। সেটা দেখে আশিক এবার পালকের দিকে তাকিয়ে শুধালো, আমি একটু আগেও তো এসে ভালোই দেখে গেলাম, হঠাৎ করে এমন কান্না করছে কেন? তোরা কিছু বলেছিস? পালক নিজের পক্ষে সাফাই দেওয়ার উদ্দেশ্যে বলল, সত্যি ভাইয়া আমি কিছু জানি না। আপু আমার কাছ থেকে তার ফোনটা চাইলো, আমি দিলাম। পরে দেখলাম সে অনেকক্ষণ টিকটক দেখলো। তারপর কি হলো জানি না, হঠাৎ করে কান্না শুরু করেছে। পালকের মুখ থেকে একথা শুনে রুম ভর্তি সকলেই ভ্যাবাচ্যাকা খেলো। নতুন বধূর এমন কান্নার কোনো কারণ খুঁজে পেল না তারা। আশিক বোনের উদ্দেশ্যে আবারও কিছু জিজ্ঞেস করবে, তার আগেই পাখি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি আজকে বিয়ে করব না ভাইয়া। উপস্থিত সকলের মুখের অবস্থা দেখে মনে হলো পাখি কথা বলেনি, বরং সবার মাঝে বোমা ফাটিয়েছে। কেন বিয়ে করবি না? পাখি জবাব না দিয়ে কেঁদেই যাচ্ছে। সৈকত চোখ ছোট করে দেখেছে মেয়েটার অবস্থা। রোকসানা মেয়েকে ধমকে বলল, ফাজলামি হচ্ছে, একটু পর বিয়ে, এখন সে বলছে বিয়ে করবে না। পাখি কাঁদতে কাঁদতে প্রতিবাদ করে বলল, আমি কি একবারও বলেছি বিয়ে করব না? আমি বলেছি আজকে বিয়ে করব না। ওর কথায় আবারও সকলে ভেবাচেকা খেলো। একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। মেয়েটার কথাবার্তার আগামাথা কেউ কিছু বুঝতে পারছে না। আশিক পকেট থেকে টিস্যু বের করে বোনের চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি ভাইয়াকে বল, বড় ভাইয়া তোকে কিছু বলেছে? পাখি দুই দিকে মাথা নাড়লো সঙ্গে সঙ্গে। তার মানে কিছুই বলেনি। তাহলে? পাখি এবার হাতের ফোনটা দেখিয়ে কিছুটা ফুপিয়ে ওঠা কণ্ঠে বলল, আজ 17 জুলাই। হ্যাঁ, আজ 17 জুলাই, আমরা সবাই জানি। 17 জুলাই? আরে জানি রে বোন, আজকে 17 জুলাই। তোর আর ভাইয়ার বিয়ে, এখন বাকিটা বল। পাখি শব্দ করে দুকড়ে কেঁদে উঠে ফ্যাচফ্যাচে কণ্ঠে বলল, আজকে জয় আমিরের মৃত্যুবার্ষিকী ভাইয়া। জয় জান্সের মৃত্যুবার্ষিকীর দিন আমি বিয়ে কি করে করব? তাছাড়া সারা জীবন তার মৃত্যুবার্ষিকীর দিন আমি বিবাহবার্ষিকী কিভাবে পালন করব? আমি আজকে ভুলেও বিয়ে করব না। ওর কথাগুলো সকলের মাথার উপর দিয়ে গেল। উপস্থিত আত্মীয়দের মধ্যে অনেকে তো ভেবেই নিলেন জয় হয়তো পাখির বয়ফ্রেন্ড ছিল। অনেকেই এসব নিয়ে কানাঘুষাও করছে। অনিমা ও পালক তো সরাসরি মাথায় হাত দিয়ে ফেলেছে। অনিমা বিড়বিড় করে বলল, জয় ভাই, আপনার এই ক্রেজি ফ্যানকে রেখে আপনি জয় বাংলা কেন হলেন? হোয়াই? আশিক এবার ধমকে বলল, ফাজলামি হচ্ছে? জয় কে? বড় ভাইয়ের ধমকে পাখি নিচের দিকে তাকিয়ে এখনো ফুপিয়ে যাচ্ছে, তবে কোনো জবাব দিচ্ছে না। পাশ থেকে একজন মহিলা রোকেয়াকে বলে উঠলেন, আপা, মেয়ের কি অন্য কোথাও পছন্দ ছিল নাকি? উনি কে বলবেন কিছুই বুঝতে পারছেন না, কারণ এখনো পুরো বিষয়টা ওনার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু মেয়ের বিষয়ে মানুষের এমন কথা রোকসানা শুনতে পেয়ে তেতে উঠল।
সে পাখির এক হাত টেনে হিংস্র ভঙ্গিতে নিজের দিকে ফিরিয়ে কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, সমস্যা কি তোর? তোর থেকে বিয়ের সম্মতি নিয়েই এই আয়োজন করা হয়েছে। এখন লোক হাসাচ্ছিস কেন? সৈকত এগিয়ে গিয়ে পাখির আম্মুর উদ্দেশ্যে বিনীত কণ্ঠে বলল, আন্টি প্লিজ, পাখি হয়তো যেটা বলতে চাইছে আমরা সেটা বুঝতেই পারছি না, তাই আগে কথা ক্লিয়ার হওয়া উচিত। তাছাড়া পাখি ওইরকম মেয়েই না। আশিক এক নজর সৈকত ভাইয়া ও মেজো আম্মুকে দেখে আবারও তাকালো পাখির দিকে। বোনের হাতটা নিজের হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলল, তোর কি সমস্যা হচ্ছে ভাইয়াকে বল। কিন্তু মেয়েটা চুপ করে রইল। আশিক যখন প্রচন্ড রেগে যাচ্ছে তখন পাশ থেকে অনিমা বলে উঠল, আশিক ভাইয়া, আমি বোধহয় ওর সমস্যাটা বুঝতে পারছি। উপস্থিত সকলেই অনিমার দিকে তাকালো। সৈকত ভ্রু গুটিয়ে বলল, তাহলে এখনো চুপ করে আছো কেন? প্রথমে বলে দিলে তো ঝামেলা এতদূর গড়াতো না। অনিমা ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে জানালো, আসলে অবিরুদ্ধ নিষেধ উপন্যাসের নায়ক জয়া মীরের মৃত্যুবার্ষিকী আজ। পাখি সেই জয়ের কথাই বলছে। উপস্থিত সকলে বোধহয় এতক্ষণ শ্বাস আটকে দাঁড়িয়েছিল। ওর কথা শুনেই স্বস্তির শ্বাস ফেলল। আশিক পাখির মাথায় ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, শুধু শুধুই আমি তোকে গাধি বলি? উপন্যাসের নায়কের মৃত্যুবার্ষিকীর জন্য তোর নিজের বিয়ে ক্যান্সেল করে দিচ্ছিস? অতঃপর ছেলেটা দুই হাতে করতালি দিয়ে কিছুটা ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, হোয়াট আ ব্রিলিয়ান্ট লজিক। পাখি বোকার মতো চেয়ে রইল ছোট ভাইয়ার মুখের পানে। রোকসানা মেয়ের দিকে এগিয়ে এসে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত তুলে বলল, এক চড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। জীবনটাকে সার্কাস পেয়েছিস, যখন যা ইচ্ছা বলে দিলি। মায়ের ভয়ে পাখি চোখ মুখ কুঁচকে নিল। কল্পনা এগিয়ে এসে ওনাকে টেনে ধরে সরালেন। থাক না ভাবি, ছোট মানুষ, বুঝতে পারেনি। রোকসানা রাগান্বিত স্বরে পাখিকে ধমকে বলল, লেখাপড়া ছেড়ে তোর উপন্যাস পড়া আমি ছোটাচ্ছি, শুধু বিয়েটা একবার শেষ হতে দে। কথাটা বলেই তিনি ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেলেন। রোকেয়া এগিয়ে এসে পাখির পাশে বসে বুঝিয়ে বললেন, আর কাঁদিস না মা, সুন্দর চেহারাটা কি হাল করে ফেলেছিস। ওর আম্মু, তোমার ছেলে বিয়ের পর আমাকে উপন্যাস পড়তে দিবে তো? রোকেয়া মৃদু হাসলেন, ও কি ছোটবেলা থেকে তোর কোনো কাজে বাধা দিয়েছে? পাখি কিছুক্ষণ ভেবে জানালো, না, বাধা দেবে কি করে? সে তো আমরা ভাই বোনেরা কি করি না করি সেই খবর কখনো রাখেই না। রোকেয়া ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আগে যেহেতু বাধা দেয়নি তাহলে এখনো দেবে না। তোর জীবন আগের মতোই থাকবে। পাখির ঠোঁটের কোণে এবার একটু হাসি ফুটল। সে রোকেয়াকে আলতো করে জড়িয়ে ধরে খুশিতে গদগদ কণ্ঠে বলল, অরণ্য ভাইয়াকে বলবে আমাকে অনেকগুলো বই কিনে দিতে, ঠিক আছে? রোকেয়া মৃদু হেসে মাথা ঝাঁকালো। অতঃপর মেকআপ আর্টিস্ট মেয়েটার উদ্দেশ্যে বলল, ওকে আবারও রেডি করিয়ে দিতে। আশিক উঠে দাঁড়াতে দাঁড়াতে পাখির উদ্দেশ্যে বলল, আর কান্না করবি না, চুপচাপ তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরেই কাজে আসবে। পাখি আশিকের পাঞ্জাবির এক কোণা টেনে ধরে মুখ ভার করে জানালো, কিন্তু ভাইয়া, প্রিয় মানুষের মৃত্যুবার্ষিকীর দিন আমি কি করে বিয়ে করি? আশিক এবার ভেজায় চটে গেল। এক থাপ্পড় মারবো, তোর এই চাপার দাঁত ওই চাপায় গিয়ে পড়বে। তখন কাঁদতে কাঁদতে দেখবি কি করে বিয়ে করিস। কথাটা বলেই সে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সৈকত এতক্ষণ দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। তার হাসির একমাত্র কারণ অরণ্যের ভবিষ্যৎ। অরণ্যের মতো সবসময় সিরিয়াস ভঙ্গিতে থাকা একটা ছেলের সাথে এই অবুঝ মেয়েটা কিভাবে সংসার করবে সেটাই ভাবছে সৈকত। তবে আশিককে যেতে দেখে হাসতে হাসতে সেও বেরিয়ে গেল। দুপুর ৪টা বাজে কাজী এলো। বিয়ে দেখার জন্য ড্রয়িং রুমে তখন মানুষের ভিড়। সোফায় বসে আছে অরণ্য, তার একপাশে সৈকত ও আশিক। বাবা চাচা সহ আরো মুরব্বীরা আশেপাশে বসে আছে। অরণ্য মনে মনে বেশ বিরক্ত হচ্ছে। তিন কবুল বলে সে এখান থেকে উঠতে পারলেই বাঁচে, কিন্তু তার কিছুই হচ্ছে না। এতক্ষণ কাজে আসতে লেট করেছে, আর এখন তার হবু বেগম সাহেবা আসতে লেট করছে। ভাবতেই অরণ্যের মাথায় রাগগুলো ধপধপ করছে। সৈকত আশিকের কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, আলোককে সব বুঝিয়ে বলেছিস তো? বলেছি ভাইয়া। এটুকু বলতেই চারপাশে গুঞ্জন উঠল, বউ এসেছে। সবাই তাকালো সেদিকে। প্রথমবারের মতো অরণ্যের বুকের ভেতর কেমন জানি করে উঠল। হঠাৎ করেই তার মনে হলো, কেমন হবে তার অর্ধাঙ্গিনী? প্রশ্নটা মাথায় আসতেই অরণ্য ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তখনই তার নজর গেল সিঁড়ির দিকে। নুপুর পরা একজোড়া ফর্সা পা সিঁড়ি দিয়ে নামছে। সেই পায়ে মেহেদি দিয়ে আলপনা করা।
ধীরে ধীরে সে মাথা তুলতে থাকলো। পা থেকে যত উপরে তার নজর যাচ্ছে দেখা যাচ্ছে টকটকে লাল বেনারসি, কোমরে কোমর বন্ধনী, ফর্সা হাতে টকটকে লাল ও গোল্ডেনের মিশরের চুড়ি, ২ হাত ভরা মেহেদি লাগানো। ধীরে ধীরে নজর আরো উপরে তুলতেই লক্ষ্য করলো মেয়েটার ফর্সা গলায় সোনার হাড়গুলো চিকচিক করে ধুতি ছড়াচ্ছে। এটুকু দেখেই অরণ্য জিভ দিয়ে শুষ্ক অধর ভেজালো। পা থেকে গলা অবধি দেখে সে যা বুঝেছে মেয়েটি প্রাকৃতিকভাবেই সুন্দরী। অরণ্যের মনে হলো তার গলা শুকিয়ে আসছে, খুব বেশি তৃষ্ণা পাচ্ছে। তবে এটা কোনো পানি তৃষ্ণা নয়, এই রূপবতীর মুখখানা একবার দেখার তৃষ্ণা। নুপুরের ঝংকারে থমকে গেল সময়, লাল বেনারসিতে হারিয়ে গেল সব অহংকার। মুখখানি এখনো অদেখা, তবুও হৃদয় বলছে এই মেয়েটাই বুঝি তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আসসালামু আলাইকুম। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে।